হ্যাঁ, দোকানে সবসময় মাংস ভালো। ভালো না, কিন্তু দাম তো অন্যান্য জায়গা থেকে শুনি যে বেশি। বেশি হলে মাংস যে ভালো এই জন্য বেশি, ওইসব মাংস তো বাসি। আসলে ওনার মাংস ভালো, মাংস ভালো। আমি তো আজ 5 বছর থেকে এখান থেকে নিতেছি, এই অবস্থা যা বলি তাই যায়। দামটা একটু বেশি হলো, মাংসটা ভালো আছে। আমি তো এই এলাকা আসছি এই যে 4 বছর ধরে নেই এক জায়গা থেকে। এই জায়গার মাংসটা আলহামদুলিল্লাহ ভালো। তারপরে তারা বাচ্চা গরু আনে, ষাঁড় গরুটা খাওয়ানো হয়, মানে উল্টাপাল্টা কিছু নাই কে, এই জন্য এই জায়গার মাংসটা নেই। এগুলো কিসের মাংস? এটা হলো মাথার মাংস। হ্যাঁ, আমরা এই মাথা মাংস না একদম পরিষ্কার করে বানাই, বাসি নিয়ে আপনারা ধুইবেন আর আনবেন, আর কিচ্ছু করতে হবে না। এই যে দেখেন বন্ধুরা, 4টা পায়া 2000 টাকা পড়বে। আর এই যে নিচে কিছু আমি জিনিস দেখতেছি, এটা হলো মনে করেন হারাম মাংস, বুঝছেন না? এটা আমরা কুত্তার জন্য রাখা হয়েছে, এগুলো আমরা বেশি নিই। দেখেন আমরা কতগুলো ফালাই রাখি। এনে বেশি হলে কোয়ালিটি ভালো, জিনিস ভালো, দেশি গরু। ক্যামেরা করেন, কিন্তু এটা কইতে পারেন না যে মাংসতে পানি মাইরা 610 টাকা 600 টাকা বিক্রি করে, এটা কেউ কয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম কিন্তু আজকে আপনাদের বহু প্রতীক্ষিত ভাইরাল ঢাকা শহরের আমাদের আকরাম ভাইয়ের দোকানে, আল্লাহর দান মাংস বিতানে। বন্ধুরা, দেখাবো আজ মঙ্গলবার কেমন দামে বেচা বিক্রি করতেছে। অসময়ে একটু চলে আসলাম হুট করেই। এই বলা বলি হয় যে মাংসে পানি মেশানো হয় বা চর্বি মেশানো হয়। তো আজকে কিন্তু আমরা একদম আনঅফিসিয়ালি আকরাম ভাইয়ের দোকানে হাজির হয়েছি। তো দেখানোর চেষ্টা করব কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে কেমন কি গরু বেচা বিক্রি হচ্ছে, কয়টা গরু এই পর্যন্ত বিক্রি হলো এবং কেমন কি দামে বেচা বিক্রি করতে চাচ্ছে, এবং কাস্টমাররা কেমন কি মাংস নিয়ে তাদের অভিমত জানাচ্ছে, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাংস নিতে আসছেন? জি। কেমন মাংসের কোয়ালিটি কেমন? ভালো। সবসময় নেওয়া হয়? জি। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি মুসলিম বাজার থেকে। মুসলিম বাজার থেকে। আকরাম ভাইয়ের দোকানে কত বছর যাবত আপনি মাংস? না, হ্যাঁ, দোকানে সবসময় মাংস ভালো। ভালো না, কিন্তু দাম তো অন্যান্য জায়গা থেকে শুনি যে বেশি। বেশি হলে মাংস যে ভালো এই জন্য বেশি, ওইসব মাংস তো বাসি। আর এখানে একদম টাটকা সবার সামনে হ্যাঁ, জবাই করে তারপর আপনাদের। জি। চর্বি হাড় এগুলা কি দেয় না? দেয়, যে পরিমাণ দিবে না, পরিমাণ মতো না দিলে কি আর কিভাবে কি করবো? মানে আলগা যে চর্বিটা সেটা আপনারা পান না, যার কারণে বারবারই আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস নেওয়া হয়। আজকে কত করে নিচ্ছেন? 780 টাকা। 780 টাকা। কয় কেজি নিলেন? 500 টাকা নিচ্ছি। 500 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে কাকা আসছে, আমরা একটু কথা বলি কাকার সাথে। কাকা কি মাংস নিতে আসছেন? জি জি। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি তো এখানে 25 নম্বরে থাকি কাছাকাছি। সবসময় কি আকরাম ভাইয়ের কাছ থেকেই নেওয়া হয়? আমি সবসময় এখান থেকে নিই। মাংসের কোয়ালিটি কেমন? খুবই ভালো। ভালো, কিন্তু সবাই বলে যে ওনার দাম বেশি রাখে, এটা আসলে না, আসলে ওনার মাংস ভালো, মাংস ভালো। আমি তো আজ 5 বছর থেকে এখান থেকে নিতেছি, এই অবস্থা যা বলি তাই যায়। মানে যেভাবে আপনার পছন্দ ঠিক ওইভাবেই দেয় উনি। আচ্ছা, একটু এই যে আন্টির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গা থেকে আসছেন? এই যে বাসা ওইখানে। এলাকারই। আকরাম ভাইয়ের কাছ থেকে কি মাংস সবসময় নেওয়া? সবসময় এখান থেকেই নিই। মাংসের কোয়ালিটি কেমন? ভালো। অনেকে বলে যে দাম নাকি একটু বেশি রাখে। দামটা একটু বেশি হলো, মাংসটা ভালো আছে। ভালো আছে না? আচ্ছা, উনি তো সবসময় দেশি গরুই জবাই করেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা এখানে আসি। কত বছর যাবত নিচ্ছেন আকরাম ভাইয়ের কাছ থেকে? আমি তো এই এলাকা আসছি এই যে 4 বছর ধরে নেই এক জায়গা থেকে। আশেপাশে তো আরো অনেক দোকান আছে, 500 টাকা 550 টাকা বিক্রি করে। না না, যদি বাইশেস ওই মনে করেন রাত্রে দরকার হয়, তো রাত্রে তো আর এরা থাকে না, তখন যদি বাইশেস আনি 60টা পাওয়া যায় না। সেটাই বন্ধুরা, আপনারা কিন্তু একটু আমরা জানানোর চেষ্টা করতেছিলাম যে একটু ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই। মাংস নিতে আসছেন? জি। কোন জায়গা থেকে আসছেন? এই আমাদের আশেপাশে। সবসময় কি আকরাম ভাইয়ের দোকান? এই যে আকরাম থেকে নেই। হ্যাঁ। কেমন মাংসের কোয়ালিটি? এই জায়গার মাংসটা আলহামদুলিল্লাহ ভালো। তারপরে তারা বাচ্চা গরু আনে, ষাঁড় গরুটা খাওয়ানো হয়, মানে
উল্টাপাল্টা কিছু নাই কে, এই জন্য এই জায়গাতে মাংসটা নেই, এই জায়গার মাংসটা ভালো, সবসময় নেওয়া হয়। সবসময় আশেপাশে তো শুনি যে অনেক কমেও আরো মাংস বিক্রি আমি করে। দেখতেছি, কিন্তু আমার একটু করে দেখে আসলাম, কিন্তু আমার পছন্দ হয় না। আর এই জায়গাটা তাজা গরু তো দৈনিক শেষ হয়ে যায়, আর কোনো বাসি কোনো মাল পাওয়া যায় না, এই জন্য এই জায়গাতে নেওয়া। বন্ধুরা, আপনারা কিন্তু একটু আমাদের দর্শকের, যেহেতু আপনারাই বলেন যে আকরাম ভাই মাংস দাম বেশি রাখে, তো যারা ক্রেতা আছে তাদেরও কাছ থেকে কিন্তু একটু শুনি যে কেন তারা বেশি দাম দিয়ে মাংস কিনে। অবশ্যই কোয়ালিটি ভালো দেখে কিন্তু তারা মাংস ওনার কাছ থেকে সবসময় নিয়ে থাকে। এমনও কাস্টমার আছে, এক আন্টি বলল যে আমি 5-6 বছর যাবত এক জায়গার থেকেই নেই। আমরা একটু এই যে ওস্তাদের সাথে কথা বলি, যেহেতু আজকে আকরাম ভাই নাই, তো ওস্তাদ যদি এটা একটু সরাই দিতেন। এই যে, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আকরাম ভাইরে পাইতাছি না আজকে, একটু বাইরে গেছে ভাই, হাট করতে গেছে। হ্যাঁ হাটে গেছে। আজকে কয়টা গরু কাটা হইলো? আজকে একটা করছি ভাই। একটাই? মানে এমনি শুক্রবার ছাড়া মনে হয় বেচা কিনিটা একটু স্লো থাকে। হ্যাঁ, কালকে 2টা হয়েছিল। সব দিন তো আর এক সমান চলে না ভাই, ঠিক আছে না, এই হলো কথা। আজকে কত করে দিতেছে? 780 টাকা ভাই। 780? আচ্ছা, 780 টাকা করে কিন্তু আজকে দিতেছে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। এই যে আমরা একটু দেখাই এই যে মাংসের কোয়ালিটিগুলি, এটা কি সিনার মাংস মনে হয় না? এটা চাপ প্রোগ্রামের আজকে কোনো ইয়ে গেছে? এই যে দেখেন বন্ধুরা, প্রোগ্রামের তো প্রত্যেক দিন তো হয়তো বা থাকে কিছু না কিছু। জি হ্যাঁ হ্যাঁ। আমরা একটু সামনের দিকে যাই, যেহেতু আজকে আকরাম ভাই নাই, আমরা একটু জানানোর চেষ্টা করতেছি। এই যে কাকার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। কেমন আছেন? শরীর আলহামদুলিল্লাহ, ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই যে এগুলো কিসের মাংস কাকা? এটা হলো মাথার মাংস, বুঝছেন? হ্যাঁ, আমরা এই মাথা মাংস না একদম পরিষ্কার করে বানাই। বাসি নিয়ে আপনারা ধুইবেন আর আনবেন, আর কিচ্ছু করতে হবে না। আর বাজার থেকে আনলে দুনিয়ার হাফজাব থাকবো। 1 কেজি আনলে আপনার 700 গ্রাম হবে, 250 গ্রাম বাদ। কত বলছেন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি বিক্রি করতে। গরুর পায়া মনে করো, পায়ের দেখা মনে ওইটা আপনার পড়বো 2000 টাকা আলু। হ্যাঁ, পায়ের তো একটু রাখো, একটু পায়াগুলো দেখাই বন্ধুরা। এই যে 4টা পায়া, এই যে দেখেন বন্ধুরা, 4টা পায়া 2000 টাকা পড়বে। মানে এটা গরু ডিপেন্ড করে, ছোট বড় ডিপেন্ড করে। ছোট গরু নিলে ওইটা আপনি নেবেন 1400 টাকা রাখবো, ওই ছোট গরু এই গরুটা 4টা, আর এটা 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা। এটা কি প্রসেসিং করে দেন নাকি এইভাবে বিক্রি করে? আর তো প্রসেসিং করে পুরো ক্লিয়ার করে দেবো, চামড়া আমরা ছিলা সুন্দরভাবে বানায় কেটে কেটে দিয়ে দেবো। আর যদি আপনি যদি বলেন না আমাকে এটা গরম পানি দিয়ে করতে হবে, এটা কিন্তু চার্জ আলাদা, এটা আমরা আরেকজন দিয়ে করাই, ওটা করলে ওই 200 টাকা নিব। ওইটাও আপনারা কইরা দেন। কেউ যদি বলে যে গরম পানিতে জাস্ট পশমগুলো ফালাই দিবে, হ্যাঁ, লোক আছে আমার, তাকে টাকা দিতে লাগবে 200 টাকা, ওই কইরা তারপরে প্রসেসিং করে আপনাকে দিয়ে দিবে। কোনো ঝামেলা নেই। সেই ক্ষেত্রে 2000 আর 200 মানে 2200 টাকা দিলেই আপনি প্রসেসিং করে দিবেন, একদম কমপ্লিট, আর কোনো ভেজাল থাকবে না আপনার। আর এই যে নিচে কিছু আমি জিনিস দেখতেছি, এটা হলো মনে করেন হারাম মাংস, বুঝছেন না, এটা আমরা কুত্তার জন্য রাখা হয়েছে। এগুলো আমরা বেছি নিই, দেখেন আমরা কতগুলো ফালায় রাখি। অন্য অন্য জায়গায় এগুলো সম্পূর্ণ আপনার মাংসের সাথে মিক্সচার করবে, কথা বুঝছেন না, যার কারণে মানে একদম মাথার উপরে আমগর চাইছে আমরা ফালাই। এটা কিন্তু খাওয়া যায় না মাথার ভিতরে, এটা হ্যাঁ উপরের এটা ফালাই দেয়। মনে হয় এটা হালিমালারা নিয়ে যায় ওরা, এগুলো হালিমালারা ব্যবহার করে। সুন্দর। কিন্তু কাকার নামটা কি জানো? মোহাম্মদ তানভীর। তানভীর কাকা, কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন আমাদের তানভীর কাকাকে, খুব সুন্দর তথ্য দিল। আমরা ওই যে আরেকজন মুরব্বী আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাংস নিতে আসছেন? নিবার নিয়ে গেছিলাম। হ্যাঁ না, মাংস কি পছন্দ হচ্ছে না আঙ্কেলের? মাংস পছন্দ হয়েছে। কোন জায়গা থেকে আসছিলেন আঙ্কেল? এমনি কাছের পাশে। আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস নেওয়া সব সময়? রেগুলার এন থেকে বি ব্লকে।
যাই হোক বন্ধুরা, দেখতেছেন কিন্তু অনেকেই কিন্তু মাংস নিচ্ছে। আমরা একটু ভাইয়ের কাছ থেকে আবার শুনি। ভাই, কলিজা কত করে বিক্রি করতেছেন? কলিজা গুর্জা চিল্লি মিলায়া 780 টাকা, আর শুধু কলিজা নিলে 900 টাকা। বেশি কেন ভাই? বেশি শুধু কলিজাতে নিবে, ওটা গুর্জা বাত হয়ে গেল, তিল্লি বাত হয়ে গেল। যেরকম গোশ, হাড্ডি ছাড়া গোশ নিলে একটু প্রাইস বেশি হয় এরকম। আর এমনি হাড্ডি ছাড়া যদি একদম মাংস যদি আপনার কাছ থেকে কেউ 900 টাকা, 950। আর মাথার মজকটা? মাথার মগজ হলো 500 টাকা। 400 টাকা। আচ্ছা, 400 টাকা ফ্রি। মহিষেরটা 500 টাকা, সেটাই আর কি, পিসটা 400 টাকা। যাই হোক বন্ধুরা, একটু কিন্তু জানানোর চেষ্টা করতেছিলাম। এই যে এই পাশে আমাদের আরো এক আন্টি আছে, এটা মনে হয় আকরাম ভাইয়ের বাসা নাকি? এটা বাসা আকরাম ভাইয়ের। যাক ভাই, এই যে কিছুদিন আগে যে আপনাদের 4টা গরু চুরি হইলো, সেটার কোনো সন্ধান কি পাইছেন? আর পাই নাই ভাই, আর পাওয়া যায় না, ওটা গেছেই। কাউকে সন্দেহ করেন আপনারা, এরকম কেউ আছে? সন্দেহ এখানে আর এলাকায় কারে সন্দেহ করবো? ওটা তো মনে করেন ডাকাইতিরা লয়ে গেছে, ওটা হলো ডাকাতি। এটা আপনারা মোটামুটি শিওর? আর এলাকার কেউ নাই, ওরা বাইরের লোকই লয়ে গেছে। নিয়ে যেতে পারবো এলাকা থেকে আকরামের গরু? পারবো না, এটা অন্য মাছ অন্য জায়গা দিয়ে আইসি। এরা এখান থেকে ঢাকা আইতে আসছি, ট্রাক নিয়ে এসে তুইলা নিয়ে চলে গেছে। রামদাও লয়া হয়, পিস্তল নিয়ে আসে। কেউ যদি বলে দেখে আসতে হলে ওই জায়গায় থাকে ওগল লাগে, সব থাকে ডাকাইতেরা। এত সাহস হয় নাই, এত বছর ধরে আকরাম এখান থেকে ছোট থেকে বড় হয়েছে, যে ওর গরু নিয়েছে এটা গরু নিয়ে চলে যাবে এলাকা। এটাই আকরাম ভাই ব্যবসা করে কত বছর ভাই? এই 30-35 হবে। আপনি কি হন ওনার ভাই নাকি? না, আমি তো কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছর আছেন? আমি বেশি দিন না, আমি আগে 11.5 ছিলাম মোহাম্মদিয়ায়, ওইখানে দোকান উঠে গেছে গা। এরপরে মনে করেন আরেক জায়গা ছিল ওনার ভাইয়ের দোকান, চুন্নু নাম, ওইখানে ছিলাম। এরপরে এখানে আসছি। যাই হোক, 30 বছর ওইখানে ছিলাম, 25-30 বছর পল্লবী এলাকায়। পল্লবীতে ওই জায়গায় সবাই চেনে। সিটি ব্যাংকটা আছে না, সিটি ব্যাংকের নিচে একটা দোকান আছে। ওই এলাকা আমরা সব পুরানা, ওই এলাকার লোক সবাই চিনে। যাক, যেহেতু বন্ধুরা আকরাম ভাই নাই, তারপরে ভাইদের কাছ থেকে কিছু তথ্য কিন্তু আমরা জানানোর চেষ্টা করলামই, এবং ক্রেতারাও আসতেছে মাংস নেওয়ার জন্য। আমরা একটু ক্রেতাদের মুখ থেকেও শুনতে চাই যে তাদের অভিমত। একটু কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছেন? এই জায়গায় থেকেই। মানে পাশাপাশি? হ্যাঁ। সবসময় কি আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস? হ্যাঁ, সবসময় এখান থেকে মাংস নেই। মাংসর কোয়ালিটি কেমন? মাংস কোয়ালিটি ভালোই, কিন্তু দাম তো অনেক বেশি। দাম হলে কি, কোয়ালিটি তো ভালো। আশেপাশে তো অনেকেই 550-600 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, এনে বেশি হলে কোয়ালিটি ভালো, জিনিস ভালো। দেশি গরু খাইতে ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, টেস্টটা ভালো লাগে। হ্যাঁ। যাই হোক বন্ধুরা, সবারই কিন্তু একই মত যে আমরা কিন্তু একদম স্পটে, একদম যারা মাংস সংগ্রহ করতে আসতেছে তাদের কাছ থেকে কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মাংসের দাম বেশি হইলেও কিন্তু কোয়ালিটি ভালো দেখে তারা সবাই এখান থেকে নেয়, এবং 650, 500, 550 যে মাংস, তারা কিন্তু সেগুলাকে অ্যাডভাইস করে না, বা তারা সেগুলো নেওয়ার জন্য কখনো যায় না। এটাই কিন্তু আপনারা সশরীরে বা সচোখে আপনারা দেখতে পাইলেন। এই যে ভাই আসছে, কেমন আছে? ক্যামেরা করেন, কিন্তু এটা কইতে পারেন না যে মাংসতে পানি মাইরা 610 টাকা 600 টাকা বিক্রি করে, এটা কেউ কয় না। এটা তো আসলে ক্যামেরা আমরা ধরতে পারি না, আমরা তো চেষ্টা করি। ক্যামেরা ধরতে পারি না, কেলখানা যাবেন, কেলখানা গিয়ে ধরবেন, বুঝলেন? সিস্টেমটা কি আসলে? সিস্টেম মেশিন দিয়ে পানি ঢুকায়। হ্যাঁ হ্যাঁ, মাংস ভিতরে, তারপরে মাংস গলে না, গলে না, তারপরে 1 কেজি রান্না করলে আধা কেজি হয়ে যায়, বুঝলেন? কথাটা হলো এটাই। যাই হোক বন্ধুরা, বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবেই। আসলে কতটা সত্য বা কতটা কি, আমরাও কিন্তু চেষ্টা করি আপনাদের সত্যটা সবসময় জানানোর জন্য। তো যারা 2 নম্বরই করে তাদের ধরতে পারবে না, মুশকিল হয়ে সেটাই মানুষ 750 টাকা খায়, কেমনে কিনে কিনে খায়। ধরো ওই যে দেখেন অনেকগুলো মাংস কিন্তু ওইদিকে হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু মোটামুটি ভালো কাস্টমার আসতেছে আমাদের আকরাম ভাইয়ের দোকানে।
অলরেডি কিন্তু এক গরু প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। বুঝলেন, মানুষের ধোকা দেয়, পানি মাইরা মানুষের ধোকা দেয়। হ্যাঁ, কিন্তু আইন কিছু বলে না। যাক, তো ভাইয়ের কাছে একটু জানতে চাই আর একটু, আমরা গাবতলির ভিডিও করি, আমরা সন্ধান পাইছি যে সামনে নাকি গয়ালও আবার আসার চিন্তা ভাবনা আছে। আছে দেখি, এখন তো আকরামের কাছে খবর আছে, আমাদের কাছেও খবর আছে। আকরাম ভাই যাদের কাছ থেকে এখন যদি গয়াল জুল্লা আনে তাহলে তো ভিডিওতে পাইবে নেই। মানে মোটামুটি একটা চিন্তা ভাবনা আছে এখন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমরা একটু আর একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে নিতে চাই। এই যে ভাইয়ের কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান ওয়া রাহমাতুল্লাহ। এটা চাপছি না, না না না, হোটেলের জন্য এটা যাবে বনশ্রী। বনশ্রী কয় কেজি? হাড্ডি ছাড়া 20 কেজি। এগুলো কত করে কেজি? এটা 950 টাকা কেজি। হোটেল আলাদাই না? হ্যাঁ, বিরিয়ানির জন্য। বিরিয়ানির জন্য এটা বনশ্রী যাবে, প্রতিদিনই যায়। কত কেজি করে? ডেলি 20 কেজি। হাত বাড়েন না, হাত বাড়েন না। এটা দেখেন বন্ধুরা কাটতেছে, কিন্তু এটা কি বিক্রি হইলো ভাই নাকি এটাও যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি এই যে এই পাশে আকরাম ভাইয়ের কিন্তু আরও কিছু দেশাল গরু, যারা চান দেখতে, যে আমরা একটু দেখাই আকরাম ভাইয়ের গরু। এই যে একটু দেখাই আকরাম ভাইয়ের গরুর সাইজগুলো, একদম বাচ্চা গরু, কিন্তু একদম বাচ্চা গরু বন্ধুরা দেখেন। এই সাইজের গরুগুলাই কিন্তু আকরাম ভাই সবসময় কেটে থাকে, একদম এক দেশাল, কিন্তু অরিজিনাল যে দেশাল গরু বলে, একদম দেশাল। ওই পিছনেরটাও কিন্তু সেম। তো যেহেতু আকরাম ভাইকে বন্ধুরা আজকে পেলাম না, আমরা চেষ্টা করলাম কিন্তু আকরাম ভাইয়ের দোকানের আপডেট আজকে দেওয়ার জন্য। এখন থেকে কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে পাবেন আকরাম ভাইয়ের আপডেট, তার দোকানের আপডেট বা হাটের আপডেট। যেহেতু অনেকেই চান, অনেকেই আমাদের রিকোয়েস্ট করেন যে ভাই আকরাম ভাইয়ের ভিডিও করেন, আকরাম ভাইয়ের ভিডিও চাই। তো আজকে লাখ খারাপ, আকরাম ভাই হাটে চলে গেছে, যার কারণে আর দেখাইতে পারলাম না। তারপরও ওনার আশেপাশে যারা আছে দর্শক সহ আমরা কিন্তু ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, মিরপুর থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।